উজানের ঢলে বাড়ছে পদ্মা নদীর পানি। তাতে ভাঙনের কবলে পড়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার কয়েক কিলোমিটার এলাকা। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের পালজাঙ্গিতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও চর ভদ্রাসন এবং সদরপুর উপজেলার আরও অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে প্রতিদিনই সহায় সম্বল হারাচ্ছেন মানুষ। নদী ভাঙনে ঘরবাড়ি সহ হারাতে হচ্ছে ফসলি জমি, তাই হুমকিতে আছেন স্থানীয়রা। দাবি জানান ভাঙন রোধে টেকসই কোনো ব্যবস্থার। বাড়িঘর দর ফসলের জমি চলে যাচ্ছে। আমি একটা ভূমিহীন লোক, আমার এই জায়গা নাই, ঘর নাই, গাঙ্গে ভেঙে গেছে, আর এক জায়গায় আশ্রয় নিছি। নদী ভেঙে গেছে, সব বাড়ি ঘর আমাকে সব গাঙ্গে নিয়ে গেছে। কিছু না অসহায় হয়ে আমরা গুছো করে মরছি। যদি এই মুহূর্তে আমাকে এই গাংটা বাইন্ধে দেয় তাহলে আমার জন্য খুব একটা জনক সুবিধা হবে। আমরা তো দুর্যোগের ভিতরে আছি, জমা জমি নিয়ে গেছে, জিরাতপাতি নিয়ে গেছে। সরকার যদি আমাকে না দেখে আমরা কেমনি থাকি। পদ্মার অরক্ষিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে সেখানে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি সমীক্ষা করা হয়েছে। সেটির রিপোর্ট পেলে কাজ শুরু হবে জানালেন জেলা নির্বাহী প্রকৌশলী। আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি যে চরভদ্রাসন উপজেলায় প্রায় 3 কিলোমিটার অংশ এবং সদরপুর উপজেলায় প্রায় 2 কিলোমিটারের অধিক অংশ হচ্ছে ভাঙন কবলিত। ওই অংশগুলো যদি আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন না করি তাহলে কিন্তু এগুলোকে আসলে সংরক্ষণ করা সম্ভব হবে না। সে আলোকে ইতিমধ্যে একটা আমাদের সমীক্ষা চলতেছে। সমীক্ষার আমরা আশা করি খুব দ্রুত আমাদের একটা প্রতিবেদন দিবে। জানমাল রক্ষায় পদ্মার ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই কোনো উদ্যোগ নেবে সরকার, এমনটাই দাবি নদী পাড়ের মানুষের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।